তো আজকে আমরা এমন একটা কবিতা নিয়ে কথা বলবো যেটা শুধু প্রকৃতিকে নিয়ে লেখা নয়, বরং বিপ্লব, আশা, পরিবর্তনের একটা শক্তিশালী বার্তা বহন করে কবিতাটার নাম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। লিখেছেন রোম্যান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি পি.ভি. শেলি। শেলি ছিলেন একজন বিপ্লবী কবি। তিনি বিশ্বাস করতেন যে পরিবর্তন আসবেই আর মানুষ একদিন সব অন্যায়, দমন, পীড়ন থেকে মুক্তি পাবে। এই কবিতার এই যে ওয়েস্ট উইন্ড মানে পশ্চিমা বাতাস, সেই পরিবর্তনেরই প্রতীক। এই কবিতাটায় 5টা অংশে বিভক্ত, প্রত্যেকটা অংশকে বলা হয় ক্যান্টো। তাহলে কটা ক্যান্টো আছে? 5টা ক্যান্টো আছে। আর প্রত্যেকটা ক্যান্টোতেই 14টা করে লাইন আছে। আর 14টা করে লাইন কিরকম টাইপের কবিতায় থাকে? সনেটে থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে শেলি এখানে যে ছন্দে লিখেছে, এটা দান্তের লেখা ডিভাইন কমেডির থেকে অনুপ্রাণিত হয়ে টার্জা রিমা নামে একটা বিশেষ ছন্দ ব্যবহার করে উনি লিখেছে। ছন্দটা কিরকম না, প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল থাকে, আবার দ্বিতীয় লাইনের সঙ্গে পরের স্তবকের প্রথম আর তৃতীয় লাইনের মিল থাকে। কিরকম বলে দিচ্ছি, এ বি এ, বি সি বি, আবার সি ডি সি, এইভাবে। এই কবিতাটাতে মূলত 3টে থিম আছে, ঠিক আছে? সেটা কি? প্রাকৃতিক শক্তি, ধ্বংস আবার সৃষ্টি, আর 3 নম্বর হচ্ছে পরিবর্তন আর মুক্তির আকাঙ্ক্ষা। এবার তাহলে চলো কবিতার প্রত্যেকটা অংশ ধরে ধরে পড়ে শেলি কি বলতে চাইছে সেটা জেনে নিই। প্রথম ক্যান্টোতে এখানে আমরা দেখতে পাই বাতাস আর পৃথিবীর মধ্যে সম্পর্ক। কি বলছে? ওহ ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে বন্য পশ্চিম বাতাস, দাও ব্রিথ অফ অটামস বিং, তুমি শরৎ ঋতুর প্রাণের শ্বাস, ব্রিথ মানে নিঃশ্বাস, দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড, তুমি যার অদৃশ্য উপস্থিতিতে মৃত পাতা ঝরে যায়। তাহলে পশ্চিমা বাতাস কাকে ঝরিয়ে দেয়? ডেড লিভস, মৃত পাতাদেরকে। আর ড্রাইভেন, সেগুলো উড়ে যায়, লাইক গোস্টস, ভূতের মতো, অ্যান এনচ্যান্টার ফিলিং, যেন জাদুকরের কাছ থেকে, এনচ্যান্টারের কাছ থেকে পালানো ভূতের মতো সেগুলো উড়ে যায়। কোনগুলো? ওই পাতাগুলো। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, হলুদ এবং কালো, অ্যান্ড পেল মানে ফ্যাকাশে, অ্যান্ড হেকটিক রেড, আর একটু লালচে রঙের ফ্যাকাশে টাইপের পাতা। পেস্টিলিয়েন্স স্ট্রাইক ইন মাল্টিটিউডস, ওহ দাও, বলছে রোগাক্রান্ত ভিড়ের মতো অসংখ্য পাতা, হে তুমি মানে পশ্চিমা বাতাস, হু চ্যারিওটেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, যে বাতাস পাতাগুলোকে ঠেলে নিয়ে যায় অন্ধকার শীতের বিছানায়। দ্য উইংড সিডস, ডানাওয়ালা বীজগুলিকে, অর্থাৎ হাওয়াতে যখন বীজ উড়ে যায় ওগুলোকে উনি ডানাওয়ালা বীজ বলছে। ওয়্যার দে লাই কোল্ড অ্যান্ড লো, যারা ঠান্ডায় মাটির নিচে পড়ে থাকে। ইচ লাইক এ কর্পস উইদিন ইটস গ্রেভ, প্রতিটা যেন কবরের ভেতরে শুয়ে থাকা মৃতদেহের মতো পড়ে থাকে। ডাইন অ্যাজ ইয়োর সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল বাউ, যতক্ষণ না তোমার নীল বসন্ত বোন এসে বয়। হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ, সে যখন তুড়ি বাজিয়ে ঘুমন্ত পৃথিবীকে জাগায়। দ্য ফিল ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লোক টু ফিড ইন এয়ার, এবং মিষ্টি কুড়িগুলোকে ভেড়ার মতো উড়িয়ে আনে বাতাসে। উইথ লিভিং হিউজ অ্যান্ড ওডোরস প্লেইন অ্যান্ড হিল, ওডোর মানে গন্ধ আর হিউ মানে হচ্ছে আভা, জীবন্ত রঙের আভা আর সুগন্ধে পাহাড় ও সমতল ভরে ওঠে। ওয়াইল্ড স্পিরিট, হে বন্য আত্মা, হুইচ আর্ট মুভিং এভরিওয়্যার, তোমার এই আর্ট মানে শিল্পী অর্থাৎ শিল্প, তুমি সর্বত্র ঘুরে বেড়াও, যে হে বন্য আত্মা। ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, তুমি ধ্বংসকারী আবার তুমি রক্ষাকর্তা। ও হিয়ার, শোনো হে শোনো। তাহলে
এই অংশে কবি শরতের পশ্চিমা বাতাসকে মৃত জিনিস বহনকারী হিসেবে দেখিয়েছেন, যে যত মৃত জিনিস, শুকনো জিনিস, সেগুলোকেও নিয়ে চলে যাচ্ছে। এই বাতাস গাছ থেকে কি নিয়ে যায়? শুকনো বিবর্ণ পাতা উড়িয়ে নিয়ে যায়। পাতাগুলো কিসের প্রতীক? মৃত্যুর প্রতীক। কিন্তু এই বাতাসই আবার নতুন জীবনের বীজগুলোকে মাটির নিচে লুকিয়ে রাখে। বাতাসে কি শুধু পাতাই উঠছে, বীজ উঠছে না? বীজ কিসের প্রতীক? নতুন জীবনের প্রতীক। শীতের পর কি আসে? বসন্তকাল আসে। তখন এই বীজগুলো থেকে কি জন্মায়? নতুন গাছ জন্মায়। অর্থাৎ মৃত্যু আবার জীবন। এই লাইনটাতে আমরা মৃত্যু আর জীবন ভালোভাবে বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট কি আছে? ক্যান্টো 2, এখানে বাতাস আর আকাশের সম্পর্ক দেখানো হয়েছে। কি বলছে? দাও অন হুজ স্ট্রিম মিড দ্য স্টিপ স্কাইজ কমোশন, তুমি মানে পশ্চিমা বাতাস, যার বেগবান স্রোতের মধ্যে আকাশের ভয়ঙ্কর অস্থিরতা তৈরি হয়। নদীর মধ্যে কি দেখা যায়? আকাশের ছবি দেখা যায়। লুজ ক্লাউডস লাইক আর্টস ডিকেইং লিভস আর শেড, এবং মাটির শুকনো পাতা যেমন ঝরে যায়, তেমনি মেঘগুলো তোমার বেগে ছড়িয়ে পড়ে চারিদিকে। পশ্চিমা বাতাসের জন্য মেঘ কি করে? চারিদিকে ছড়িয়ে পড়ে। কিসের মতো? ওই শুকনো পাতাগুলোর মতো। শুক ফ্রম দ্য ট্যাঙ্গেলড ব্লাউজ অফ হেভেন অ্যান্ড ওশান, যেন আকাশ, হেভেন মানে এখানে কি? আকাশ আর সমুদ্রের জটিল শাখা থেকে ঝরে পড়ছে। অ্যাঙ্গেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং দেয়ার আর স্প্রেড, বৃষ্টি আর বজ্রপাতের দূত রূপে। এঞ্জেলস অফ রেইন মানে কি? বৃষ্টির যে দূত, আর লাইটনিং মানে বজ্রপাতের যে দূত রূপে সেই মেঘগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। অন দ্য ব্লু সারফেস অফ থিন এয়ারি সার্জ, তোমার নীল বাতাসের তরঙ্গে ভেসে ভেসে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড, লাইক দ্য ব্রাইট হেয়ার মানে সেই মাথার উজ্জ্বল চুলের মতো, যেন মাথা থেকে উঠে পড়া উজ্জ্বল চুলের মতো এদিক ওদিক ছড়িয়ে পড়ে। অফ সাম ফিয়ার্স মিনাড ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ, মিনাড মানে হচ্ছে নিত্যনত নারী, উন্মত্ত কোনো নারী, যেন কোনো নারী তার এলোমেলো চুল নাচের সময় যেরকম ছড়িয়ে পড়ে, ওই বাতাসও এরকম চারিদিকে ছড়িয়ে পড়ছে মেঘকে নিয়ে। অফ দ্য হরাইজন টু দ্য জেনিথস হাইট, যা দিগন্তের কিনারা থেকে আকাশের চূড়া পর্যন্ত ছড়িয়ে আছে মেঘ। দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম, এসব কিসের আশঙ্কা জানাচ্ছে? চারিদিকে মেঘ ফেঘ ছড়িয়ে পড়ছে মানে আসন্ন ঝড়ের আশঙ্কা জানাচ্ছে, যেটা চুলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে। দাও ডার্চ অফ দ্য ডাইং ইয়ার টু হুইচ দিস ক্লোজিং নাইট, আর তুমি হলে মৃত্যুর গান গাওয়া এক সঙ্গীত, তুমি সেই মরতে থাকা বছরের শোকগান, যার জন্য এই রাতটি হচ্ছে উইল বি দ্য ডোম অফ এ ভাস্ট সেফালক্রে, একটি বিশাল সমাধির গম্বুজ। ভল্টেড উইথ অল দাই কনগ্রিগেটেড মাইট, যা পূর্ণ হয়েছে তোমার জমা করা শক্তি দিয়ে। এখানে শক্তি মানে কি? মেঘ আর ঝড়ের বেগের কথা বলছে। অফ ভেপার্স, যা বাষ্পের, সেই ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার, যে বাষ্পের শক্ত আবরণ থেকে, ব্ল্যাক রেইন কালো বৃষ্টি, অ্যান্ড দ্য ফায়ার আগুন মানে এখানে বজ্রপাতের কথা বলছে, অ্যান্ড হেইল উইল বার্স্ট, শিলাঝড় বেরিয়ে আসবে। ও হিয়ার, হে পশ্চিমা বাতাস, আমার কথা শোনো। এখানে বাতাসের মেঘগুলোকে, বাতাস কি করছে? আকাশের মেঘগুলোকে ছড়িয়ে দিচ্ছে। মেঘগুলোকে দেখে মনে হচ্ছে কোনো জাদুকরের এলোমেলো চুল। এই মেঘগুলি ঝড়ের সৃষ্টি করছে আর বজ্রপাত ঘটাচ্ছে, আর বাতাস পুরো আকাশটাকে রূপান্তরিত করে ফেলছে। নেক্সট ক্যান্টো 3, বাতাস আর সমুদ্রের সম্পর্ক। দাও হু ডিডিস্ট ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিমস, তুমি যে ভূমধ্য সাগরকে তার গ্রীষ্মের স্বপ্ন থেকে জাগালে। দ্য ব্লু মেডিটেরিয়ান, নীল ভূমধ্য সাগর, হোয়ার হি লে, যেখানে সে শুয়েছিল। লিউল্ড বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস, তার স্বচ্ছ জলের ধারা দিয়ে শান্তভাবে দোল খেতে খেতে। লিউল্ড বাই মানে এখানে সেই সুন্দর সেই দোল খাওয়া টাইপের বোঝাচ্ছে, ঠিক আছে। বিসাইডস আ পিউমিস আইল ইন
বিয়াস বে, এবং বায়ার উপসাগরের এক আগ্নেয় দ্বীপের পাশে, আইল মানে কি এখানে দ্বীপ, ঠিক আছে, আর বে মানে উপসাগর, বলছে বায়ার উপসাগরের এক আগ্নেয় দ্বীপের পাশে, অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্লেসেস অ্যান্ড টাওয়ার্স, আর ঘুমের মধ্যে দেখেছিল পুরনো প্রাসাদ ও মিনার, কুইভারিং উইদিন দ্য ওয়েভস ইন্টেন্স অ্যাট ডে, যা ঢেউয়ের স্বচ্ছ জলের আলোতে কুইভারিং করা মানে কাঁপছিল, অল ওভার গ্রোন উইথ অ্যাজিওর মস অ্যান্ড ফ্লাওয়ার্স, সব ঢাকা ছিল নীল শ্যাওলা আর ফুলে। ওহ সুইট দ্য সেন্স ফেইন্টস পিকচারিং দেম, এত সুন্দর যে ভাবলেই আমাদের এই ইন্দ্রিয়গুলো অচেতন হয়ে যায়। দাও তুমি, ফর হুজ পাথ, যার পথের জন্য দ্য অ্যাটলান্টিস লেভেল, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের লেভেল পাওয়ার মানে আটলান্টিক মহাসাগরের সমান শক্তি, ক্লিভ দেমসেলফ ইনটু চাস্পস মানে নিজেকে গভীর ফাটলে ভেঙে দেয়, ওয়াইল ফার বিলো, আর নিচে অনেক দূরে দ্য সি ব্লুমস, সামুদ্রিক ফুল, অ্যান্ড দ্য ওজি উডস, পিচ্ছিল বনভূমি, হুইচ ওয়্যার যেগুলো পড়ে আছে, দ্য শ্যাপলেস ফলিয়ার্স অফ দ্য ওশান নো, সমুদ্রের নির্জীব পাতার মতো গাছপালা, তারা জানে, নো মানে তারা জানে, দাই ভয়েস তোমার আওয়াজ, অ্যান্ড সাডেনলি আর হঠাৎ করে, গ্রো গ্রে উইথ ফিয়ার তারা ভয়ে ধূসর হয়ে যায়, দ্য ট্রেম্বেল অ্যান্ড ডেসপয়েল দেমসেলফ ও হিয়ার, আর কাঁপতে কাঁপতে নিজেরাই ভেঙে পড়ে, হে পশ্চিমা বাতাস শোনো। এই অংশে কবি কি দেখিয়েছে যে বাতাসের শক্তি শুধু মাটি আর আকাশেই সীমাবদ্ধ নয়, সমুদ্রের গভীরেও কিন্তু এর প্রভাব পড়ে, বাতাসের গর্জনে সমুদ্র উত্তাল হয়, আর সমুদ্রের নিচে থাকা ফুল গাছপালা সবাই ওর যে শক্তি, বাতাসের শক্তিটা অনুভব করে। ক্যান্টো 4 কি বলেছে, কবির ব্যক্তিগত দুঃখ আর ওনার প্রার্থনা সম্পর্কে উনি বলেছে, কি বলছে, ইফ আই ওয়্যার এ ডেড লিফ, যদি আমি শুকনো পাতা হতাম, দাও মাইটিয়েস্ট বিয়ার, তুমি আমাকে বয়ে নিয়ে যেতে, বিয়ার মানে বহন করা, ইফ আই ওয়্যার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, আমি যদি দ্রুতগামী মেঘ হতাম তোমার সঙ্গে উড়তাম, আ ওয়েভ টু প্যান্ট বিনিথ দাই পাওয়ার, আমি যদি ঢেউ হতাম তবে তোমার শক্তির নিচে কেঁপে উঠতাম, অ্যান্ড শেয়ার আর শক্তি ভাগ করতাম, দ্য ইম্পালস অফ দাই স্ট্রেংথ, তোমার অদম্য শক্তির প্রেরণা পেতাম, অনলি লেস ফ্রি, শুধু তোমার থেকে একটু কম স্বাধীন হতাম, মানে সেই পশ্চিমা বাতাস যেরকম স্বাধীন ওরকম হয়তো স্বাধীন হতো না, দেন দাও ওহ আনকন্ট্রোলেবল ইফ ইভেন, কারণ তুমি তো অদম্য না, অপ্রতিরোধ্য, যদি অন্তত মানে যদি অন্তত, ইফ ইভেন যদি অন্তত, ইফ আই ওয়্যার অ্যাজ ইন মাই বডি বয়হুড, আমি যদি শৈশবের মতো হতাম, বাচ্চাবেলায় থাকতাম, অ্যান্ড কুড বি এবং পারতাম, দ্য কমরেড অফ দাই ওয়ান্ডারিংস ওভার হেভেন, আকাশে তোমার ভ্রমণের সঙ্গী হতে আমি যদি পারতাম, আমি যদি শৈশবের মতো হতাম, অ্যাজ দেন যেমন তখন হতো, হোয়েন টু আউটস্ট্রিপ দ্য স্কাইট স্পিড, যখন তোমার আকাশের গতিকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখতাম, আমরা যখন ইয়াং থাকি আমরা অনেক স্বপ্ন দেখি, তো পশ্চিমা বাতাসের মতো কবিরও স্বপ্ন ছিল যে আকাশ ছাড়িয়ে চলে যাবে এমন গতি হবে ওনার, স্কার্স সিমড আ ভিশন, তখন সেটি কেবল কল্পনা বলে মনে হতো না, আই উড নেভার হ্যাভ স্ট্রাইভেন, তাহলে আজকের মতো প্রার্থনা করতে হতো না, অ্যাজ দাস উইথ দি ইন প্রেয়ার ইন মাই শোর নিড, যেমন এখন আমার দুঃখের সময় তোমাকে প্রার্থনা করছি, ওহ হে বাতাস, লিফট মি অ্যাজ এ ওয়েভ, আমাকে ঢেউ, আর লিফ পাতা, অর এ ক্লাউড মেঘের মতো, লিফট মি মানে আমাকে তুলে নাও, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, কারণ আমি জীবনের কাঁটার উপর পড়ে গেছি, আই ব্লিড, আমি রক্তাক্ত, আ হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেইনড অ্যান্ড বাউড, সময়ের ভারী বোঝা আমাকে শিকলের মতো বেঁধে দিয়েছে, চেইন্ড করে দিয়েছে, আর বাউড মানে মাথা নিচু করেছে, ওয়ান টু লাইক দি, আমিও তোমার মতোই ছিলাম, টেমলেস মানে অদম্য, আমাকে আটকানো যেত না, পোষ মানানো যেত না, অ্যান্ড সুইফট আমি দ্রুতগামী ছিলাম, অ্যান্ড প্রাউড গর্বিত ছিলাম। তাহলে এতক্ষণ কবি প্রকৃতিকে পশ্চিমা বাতাসের ক্ষমতা নিয়ে কথা বলছিল, আর এখন তিনি সরাসরি বাতাসকে সম্বোধন করে বলেছেন যে আমাকে তোমার মতো শক্তিশালী করো। উনি কি করছে এখানে? প্রার্থনা করছে। কবি তার নিজের দুঃখ, দুর্বলতা, পরাজয়ের কথা তুলে ধরেছেন। একসময় তিনি প্রকৃতির মতো কেমন ছিল? স্বাধীন ছিল,
শক্তিশালী ছিল, কিন্তু জীবনের এমনই একটা মানে ব্যাপার, আঘাতে উনি এখন আঘাতে আঘাতে দুর্বল হয়ে পড়েছে। তাই তিনি কি করছে, প্রার্থনা করছে যে বাতাস যেন তাকে তুলে নেয় এবং আবারও তাকে যেন সেই শক্তি ফিরিয়ে দেয়। নেক্সট লাস্ট ক্যান্টো 5-এ কি আছে, পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা। মেক মি দাই লিয়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, আমাকে তোমার বাণী বানাও। অর্থাৎ এই কবিতাটাই তো বলতে গেলে সেই বাতাস যেন বাণী বানিয়ে দিয়েছে না, আমরা পড়ছি আমাকে তোমার বাণী বানাও অ্যাজ দ্য ফরেস্ট ইজ, যেমন বন তোমার বিনা হয়, বনে শব্দ হয় না বাতাসের, তাই বলছে, সরি বাণী বলছে কেন, বিনা, আমাকে তোমার বিনা বানাও যেমন বন তোমার বিনা হয়। হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, হোয়াট ইফ মানে যদি, আমার পাতার মধ্যে যদি আমার ভাবনাগুলো ঝরে পড়ে, লাইক ইটস ওন, তবু ক্ষতি নেই। দ্য টিমল্ট অফ দাই মাইটি হারমোনিস, তোমার মহাশক্তির সুরের গর্জন, উইল টেক ফ্রম বোথ আ ডিপ অটোমিনাল টোন, আমার এবং বনের মিলিত কণ্ঠ থেকে এক গভীর শরতের সুর বের করবে। সুইট দো ইন স্যাডনেস, দুঃখে হলেও সেই সুর হবে মধুর। বি দাও স্পিরিট ফিয়ার্স, হে প্রবল আত্মা, মাই স্পিরিট, আমার আত্মা, বি দাও মি, তুমি হও আমার আত্মা। ইম্পিটিয়াস ওয়ান, তুমি হও আমার তেজি রূপ। ড্রাইভ মাই ডিড থটস ওভার দ্য ইউনিভার্স, আমার এই মরা চিন্তাগুলোকে, ডেড থটস মানে মরা চিন্তাগুলোকে, যে ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, আমার মরা চিন্তাগুলোকে সারা বিশ্বে ছড়িয়ে দাও। লাইক উইদার্ড লিভস টু কুইকেন আ নিউ বার্থ, যেমন শুকনো পাতাগুলি নতুন জন্মের জন্য পথ তৈরি করে, পাতা ঝরে গেলেই তো নতুন পাতা গজায় না, পুরনো পাতা না ঝরলে তো নতুন পাতা গজাবে না। অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, আর এই কবিতার জাদুমন্ত্রের মতো শব্দের দ্বারা স্ক্যাটার ছড়িয়ে দাও, অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্থ, অম্লান অগ্নিকুণ্ড, হার্থ মানে অগ্নিকুণ্ড থেকে যেমন ছাই আর আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে, অমনভাবে এই কবিতার জাদুমন্ত্রের মতো শব্দ ছড়িয়ে দাও। অ্যাশেস অ্যান্ড স্পার্ক অ্যান্ড মাই ওয়ার্ডস অ্যামাং ম্যানকাইন্ড, যেরকম ছাই তারপরে আগুন ছড়িয়ে পড়ে, তেমন আমার এই কথাগুলো, আমার এই শব্দগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দাও। বি থ্রু মাই লিপস টু দ্য আনঅ্যাওয়েকেন্ড আর্থ, আমার ঠোঁটের মাধ্যমে ঘুমিয়ে থাকা পৃথিবীর কাছে পৌঁছে দাও। দ্য ট্রাম্পেট অফ আ প্রফেসি, এই মানে এক ভবিষ্যৎবাণীর তুর্যধ্বনি। ওহ উইন্ড, হে বাতাস, ইফ উইন্টার কামস, যদি শীত আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তবে কি বসন্ত দূরে থাকতে পারে। এই অংশে কবি পশ্চিমা বাতাসের কাছে তার চূড়ান্ত প্রার্থনা করেছেন, সেটা কি, যে আমার এই যে চিন্তাগুলো, আমার কথাগুলো তোমার মতো করে মানুষের মধ্যে ছড়িয়ে দাও। তিনি চান তার কবিতাগুলো শুকনো পাতার মতো মানুষের মনে নতুন আশার বীজ বপন করুক। যে সমস্ত মানুষ ভেঙে পড়েছে, জীবনের আঘাতে জর্জরিত, কবির মতো ওনার এই কবিতা পড়লে যেন তাদের মন থেকে ভয় না নিরাশা এগুলো যেন শুকনো পাতার মতো চলে যায়, আর নতুন পাতার মতো যেন নতুন আশা জন্মাতে পারে এবং নতুন আশার বীজ বপন করতে পারে। তার কবিতা মানুষের মনে নতুন জীবন আর কি দেবে, নতুন চেতনার জন্ম দেবে। এখানে এই কবিতার এই যে শেষ লাইনটা, যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, শীতকাল আসলে কি হয়, পাতা ঝরে যায়, তার মানে কি, এরপরেই কি আসবে, বসন্ত আসবে। তার মানে এর অর্থ, যদি অন্ধকার বা কঠিন সময় আসে, তবে কি বসন্ত মানে নতুন আসার সময় দূরে থাকতে পারে? অবশ্যই না, অবশ্যই আসবে। তো শেলি এই লাইনটার মাধ্যমে আমাদের একটা দৃঢ় বিশ্বাস দিয়েছেন যে অন্ধকার সময় যতই গভীর হোক না কেন, তারপরেই আসে আলো। সমাজের সব অন্যায়, অবিচার, দমন, পীড়ন একদিন শেষ হবে, আর নতুন আশা, স্বাধীনতার সূর্য উঠবেই। সুতরাং এই কবিতা শুধু পশ্চিমা বাতাসকে নিয়ে লেখা নয়, বরং বিপ্লব, মুক্তি, আশার একটা অসামান্য কাব্যিক ঘোষণা। বোঝা গেল?